ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। সবাই বলছে এই তো তুই সেদিনকে কাঁদতে কাঁদতে গেলি, আবার চলে এলি। এই আমার ছোট পুটি আছে আমার সাথে। আমি বড় হয়ে গেছি। পুটি বললে কি এখন দুজন একসাথে আমরা একই আত্মা, ও ছোট আত্মা, আমি বড় আত্মা। এই মুহূর্তে আমরা নিম ফুলের মধুর সেটে গল্প এগিয়েছে প্রায় ২০ বছর হয়ে গেছে। পুটিও অনেক বড় হয়ে গেছে, তবে পুটি বড় হয়ে গেল, ছোট পুটিও আজকে আমাদের সাথে আছে। তো এই যে দুজনের সাক্ষাৎটা কবে থেকে হচ্ছে, বড় পুটি এবং ছোট পুটি? সবসময় বড় পুটির মধ্যে ছোট পুটি সবসময় আছে। বড় পুটির মধ্যে কিছু চেঞ্জেস এসেছে, যে চেঞ্জেসটা হয়তো ও নিজের জন্য চায় না। ও ছোটোবেলাকে অনেক বেশি অ্যাডমায়ার করে, ওর ছোটোবেলাটা ওর জন্য অনেক বেশি ইন্সপায়ার্ড। তো ও সবসময় সেই কারণে ওই জিনিসটা নিজের কাছে রেখে দিতে চায় বলে এই আমার ছোট পুটি আছে আমার সাথে। কি বলবে পুটি বড় হয়ে গেছে? মাহি কি বলবে শুনি? আমি বলবো পুটি বড় হয়ে গেছে, মানে আমি বড় হয়ে গেছি, সেটা মজাও লাগছে, আবার দেখাও হচ্ছে, এটা আরো মজা লাগছে। আরো একজন মানে দিদিই বলবো আমি, যে সঙ্গে পেয়ে যাবো এবং বেশ দুজনের মধ্যে একটা বেশ ভালো মিষ্টি একটা বন্ধুত্ব সম্পর্ক সবই তৈরি হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, মানে শিওর পাক্কা তো? হ্যাঁ হ্যাঁ, একজন আদর করার লোক পেয়েছে, ওকে সবাই এত ভালোবাসে, আরো একজন ভালোবাসে। আমি এসে এসে দেখছিলাম যে ও প্রচুর প্রচুর গিফট নিয়ে বাড়ি যাচ্ছিল। সমু দিদি কতটা ভালোবাসছে? সবে দেখা হলো, এবার এবার আস্তে 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 আমরা আরো মজা করব। মানে আমি কতটা ভালোবাসা দেবো সেটা আমি জানি না, কিন্তু আমি ভালোবাসা নেব, মাথায় রাখি সেটা। ওকে ওকে, থ্যাংক ইউ, অ্যাডভান্স থ্যাংক ইউ। পুটির মধ্যে কি কি চেঞ্জেস হলো, মানে তোমার ক্ষেত্রে একটা নতুন চরিত্র, নতুন ভাবে শুরু করা নিম ফুলের মধুতে, এত দিন ধরে সাকসেসফুল একটা শো, তো পুটির ক্যারেক্টারটা একটু তোমার থেকে শুনি। আমার মানে সমুর সবার প্রথম আমাকে দেখো, লুক এট মি, জাস্ট আমি শাড়ি পরে নেই, আমি নর্মালি আছি, একটা কুর্তি, হ্যাঁ লাইক হ্যাঁ সেরকমই একটা, আমি কানের দুল পরেছি, আমার চুল ছাড়া, নিজের চুল আমার, ঠিক আছে, সব থেকে বড় কথা, আলাদা করে আমার সাজতে হচ্ছে না, শাড়ি পরতে হচ্ছে না। তো ডেফিনেটলি এটা একটা বড় চেঞ্জেস। অ্যান্ড আমি নর্মালি যেরকমভাবে কথা বলি সেই ভাবটা নিয়ে আমি কথা বলতে পারছি এখানে এই ক্যারেক্টারটাতে। তো হ্যাঁ, আমি বাকি যতগুলো ক্যারেক্টার করেছি তার থেকে এটা একদমই আলাদা, বাট নর্মাল। ছোট পুটি এখন আছে, মানে ছোট পুটিকে আমরা যেরকম দেখলাম, মানে খুব যেরকম মাহি অ্যাকচুয়ালি পুটি সেরকমই, তাই তো? তো সমু একটু বলো যে যেরকম সেরকমই তুই, মানে মাহি যেরকম সেরকমই পুটিও। পুটি তো ওই কিরকম আমি শুনছিলাম যে ও নাকি শাড়ি ফাড়ি পরে কাকে কাকে মারছিল, তুই মারিস? না, মারপিট ঠিক করি না, কিন্তু এখানে যেমন দুষ্টু, রিয়েল লাইফেও দুষ্টু। এখানে যেমন দেখাই হয়তো মানতে আমি একবার পড়তে বসছি, যেমন এখানেও দেখায় যে আমি ভালো করে মানে পড়াশোনা করতে চাই না, রিয়েল লাইফেও আমি ওরকম ভালো মানে পড়াশোনা করতে চাই না, তাই এটা সিমিলারিটি। কথাগুলো বলেছে মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে, তাই তো? পুরোটা গল্প কিন্তু সেমই, খুব একটা বেশি এদিক ওদিক না। তোমাকে ছোটবেলাটা ওর মধ্যে দেখতে পাচ্ছ না? তোমার ছোটবেলাটা তুমি কি খানিকটা এরকম ছিলে, মানে ছটফটে, এই পড়াশোনা বা এই একটু ডান পিটে, যেটা পুটি? না, আমি বোধহয় ছোটবেলায় ডান পিটে ছিলাম না, এখন বড় হয়ে ডান পিটে হয়েছি। মানে বড় সমু ডান পিটে, কিন্তু ছোট সমু ডান পিটে ছিল না, যে যা বলতো সেটাই শুনতো চুপচাপ, এই আর কি। আর পুটির মধ্যে কি কি চেঞ্জেস এসছে? এখন পুটি বড় হয়ে গেছে, তো 20 বছর মানে সে এখন ম্যাচিওর, নিশ্চয়ই অনেকটা চেঞ্জেস হয়েছে। ডেফিনেটলি অনেকটা চেঞ্জেস হয়েছে, বিকজ আগে ওর ঘাড়ে অত দায়িত্ব ছিল না, তো ওর সাথে বাবা ছিল, ওর মা ছিল, ফুল ফ্যামিলি ছিল, এখনও ফুল ফ্যামিলি আছে, কিন্তু সব থেকে বড় মিসিং পয়েন্ট ওর নিজের বাবা, যার ফলে কি হচ্ছে ওকে ওকে সবটা মাথায় রেখে চলতে হচ্ছে, ওর মায়ের কথা মাথায় রেখে চলতে হচ্ছে, কারণ কোথাও না কোথাও তো ওর ঠাম্মি ওর মাকে সবসময় চেষ্টা করে ডিফেম করার। তো এই জিনিসটা ও যেটা চায় না যে অন্তত আর যাই হয়ে যাক নিজের জন্য যেন ওর মাকে আর কথা না শুনতে হয়, কারণ ও জানে খুব ভালো মতো করে যে ওর মা কতটা একটা নেগেটিভ জোনে আছে, সেটা ওর মা যাই দেখাক না কেন, কিন্তু ও খুব ভালো করে জানে। তো 20 বছর আগে ও প্রমিস করেছিল যে মা বাবাকে আমি ফিরিয়ে নিয়ে আসবই, প্রমিস করছি, অ্যান্ড সেই প্রমিসটা তো একটা মাথার মধ্যে আছেই। তাকালাম সমুদি দিয়ে তাকালাম, মানে পুটি বললে কি এখন দুজন একসাথে?
হ্যাঁ, তো চেঞ্জেসটা যেটা সেটা প্রথমে ও যেমন ইচ্ছে যেভাবে ইচ্ছে যেখানে যা খুশি ওর মন চায় সেরকম করতো, কিন্তু এখনও খুব বুঝে শুনে কাজ করে। সব কিছু করবার আগে ও 10 বার ভাবে, ইভেন ভয়ও পায় কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে। ওইটার জন্য ওকে দরকার যে কখনোই এইভাবে জিনিসগুলোকে বা এইভাবে সিচুয়েশনগুলোকে ভাবতো না। আর ছোট বুটি কি বলবে, এখন বড় হয়ে গেছে, ফ্লোরের সবাই কি বলছে? ফ্লোরের সবাই বলছে যে তুই তো এই, আমি সেদিন খুব কান্নাকাটি করছিলাম যে আমার লাস্ট ডে ছিল, আর সবাই তার পরের দিনই আবার কল টাইম ছিল কিছুদিন পর, তারপরে সবাই বলছে এই তো তুই সেদিনকে কাঁদতে কাঁদতে গেলি আবার চলে এলি, এই হচ্ছে। যেভাবে শো এগোচ্ছে তোমাদের, যে গল্পের অনেকটা চেঞ্জেস এসছে, তো কি বলবে এখন বাবাকে খুঁজে পাওয়ার, দুজনের মধ্যে একটা কি পুটির সাথে পুটি ভার্সেস এরকম কিছু চলবে যে দুজনেই হেল্প করবে? হ্যাঁ, ডেফিনেটলি। আমরা তো একটাই, হ্যাঁ আমরা তো একই, মানে একই আত্মা। দুজনেই কথা মানে ওই সিনগুলো আসছে নিশ্চয়ই তোমাদের, যে দুজনকেই দেখা যাবে। একদম একদম, আমরা একই আত্মা। ও ছোট আত্মা, আমি বড় আত্মা, এই হচ্ছে বিষয়। তো হ্যাঁ, বডি খালি শুধু আলাদা, বডি আলাদা তোর মাহি আর সৌমি হিসেবে, কিন্তু পুটি হিসেবে তো বডি তো একই। কি বলবে শেষে, নতুন তোমারও জার্নি এটা একটা? একদম একদম, আমার শুরু হচ্ছে নিমফুলের মধুতে, এই আমি শুরু করছি বড় পুটি হিসেবে। তাই আপনাদের সকলকে রিকোয়েস্ট করব, আপনারা নিমফুলের মধু দেখুন সোম থেকে রবি সন্ধে 6টায় শুধুমাত্র জি বাংলায়।